নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি একেবারেই সাধারণ একটি রেসিপি, কাঁচকলা দিয়ে মাছ। এর জন্য আমি প্রথমে কাঁচকলা নিয়ে নিয়েছি এবং কলাগুলো আমি কেটে নেব। চুলায় কড়াই বসিয়ে তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে আমি এখানে মাছগুলো ভেজে নিব। আমি মাছগুলো ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু সবসময় হালকা উষ্ণ গরম জল দিয়ে মাছগুলো ধুয়ে থাকি। হলুদ লবণ মাখিয়ে নেব, তারপরে মাছগুলো আমি ভেজে তুলে নিব। যদিও বা আমার মাছ ভাজার ভিডিওটা করা হয়নি, সেই কারণে আপনারা আপনাদের মতো করে মাছ ভেজে নেবেন। আর মাছটাকে খুবই লো আঁচে সুন্দর করে ভেজে নিয়ে নেবেন। মাছ ভেজে নেওয়া ওই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিড়ে নেওয়া 3-4টা কাঁচামরিচ, সামান্য জিরা, সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে বেশ কিছু সময় ভেজে নিব। তারপরে দিয়ে দিচ্ছি আমি যে কাঁচকলাগুলো কেটে রেখেছিলাম, সেই কাঁচকলাগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি কলাটাকে কিন্তু ভেজে নিব। খুবই সাধারণ ঘরোয়া উপায়ে আমি এটা রান্না করছি। ভাজা হয়ে গেলে আমি এখানে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি। আমি একটু জলের পরিমাণ বেশি করেই দিয়েছি। এটা আমি পাতলা ঝোল রাখবো। আর কলা আলু কিন্তু নামানোর পরে একটু ঝোল টেনে নেবে। যখন জালটা ফুটে এসেছে আমি কিন্তু একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর যতটুকু গ্রেভি আপনি রাখতে চান সেই অনুযায়ী কিন্তু আমি এটাকে জাল করে নেব। নামানোর আগে সামান্য পরিমাণ ভাজা জিরা গুঁড়ো দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। খুবই সাধারণভাবে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করেছি। আপনারা চাইলে এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন, তবে আমি আজকে চিনি ছাড়াই রান্না করেছি। নামিয়ে নিয়েছি কাঁচকলা দিয়ে মাছের রেসিপি। একেবারে পাতলা, ঘরের খাওয়ার জন্য এটা কিন্তু খুব উপকারী। বেশি তেল মশলা খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। তাই আমি সবসময় এভাবে হালকা পাতলা রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। ভিডিওটি কেমন লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে